ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নবনির্মিত ২৫টি ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বন্যায় গৃহহারা পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর করেন। নতুন ঘর পাওয়ায় অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে স্ত্রী ছেলে মেয়ে সহ আশ্রয় নিয়ে এক সপ্তাহ ছিলেন বাড়ির পাশের মসজিদে। পানির তোড়ে ঘর বিলীন হওয়ার পরের ৩ মাস কেটেছে স্বজনের আশ্রয়ে। গত আগস্টের বন্যায় মাটির ঘরটি বিলীন হওয়ার পর প্রতিটি দিন কাটছিল অনিশ্চয়তায়। তাই নতুন ঘর পেয়ে যেন নতুন দিশা খুঁজে পেয়েছেন ৫৭ বছর বয়সী আবুল বশর। আমি একটা আবেদন করছিলাম, তখন নৌবাহিনীরা আসছিল, আমার ঘরটা দেখছে, পরিদর্শন করছে। তাদের অনেক পরিশ্রমে অনেক কষ্টে বিনিময় মানে মাথা গোছাবার জন্য একটা ঘর করে দিচ্ছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নতুন ঘর পেয়ে খুশি বশরের স্ত্রী রহিমা বেগমও। বন্যার ক্ষতচিহ্ন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বন্যার সময় এমন কষ্ট করছি, খানা দানায় থাকায় জনাল্লা নৌবাহিনীর বাইর দিলে বিতলার রহমত দিছে, ঘর পাই খুব খুশি হয়েছি। ঘর বিতরণ অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। নৌবাহিনী বা বিমান বাহিনী এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে তারা কিন্তু সবসময় এদেশের মানুষের পাশে ছিল। আমরা যারা সিভিল প্রশাসনে যারা কাজ করি, আমাদেরকে বিভিন্ন সময় তারা এই সহযোগিতাগুলো করেছে। তো এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আগামীতেও নৌবাহিনীর পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান। নৌবাহিনীর নিজস্ব কল্যাণ তহবিল হতে অর্থায়নের পাশাপাশি সংস্থাটির প্রচেষ্টায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সংগ্রহ করে। আমরা তাদের এই বাড়িগুলো সম্পূর্ণ বিনা খরচে করে দিয়েছি। তবে এই বাড়িগুলো নির্মাণে যারা অর্থায়ন করেছেন তাদের অবদান অনস্বীকার্য। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় পুরোপুরি ভেঙে যাওয়ার পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয় হাজারো ঘরবাড়ি। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।